আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউনিভার্সের এমন দুই শক্তির সম্বন্ধে যাদের শক্তির সীমানা কতটা পর্যন্ত সেটা আমরা তো দূরের কথা, এমনকি তারা নিজেও জানে না। এই দুজনেরই এমন গুণ থাকে যারা নিজের বিপদকে দেখে নিজেদের শক্তির স্টেবিলিটিকে বাড়াতে থাকে। এমন পরিস্থিতিতে কি হবে যখন দুই ভিন্ন ভিন্ন শক্তি একে অপরের সাথে যদি ধাক্কা খায়? এই দুজনের টক্করে আমরা ইউনিভার্সের মধ্যে কি কি পরিবর্তনকে দেখতে পাবো, কারণ আমরা কথা বলছি ডিসি ইউনিভার্সের ম্যান অফ স্টিল, সুপারম্যান এবং মনস্টার কিং এর গড গডজিলার সম্বন্ধে। চলুন ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে জেনে নেওয়া যাক সুপারম্যানের সম্বন্ধে। একে ম্যান অফ স্টিল বলা হয় কারণ মানুষের মধ্যে এমন কেউ নেই যার কাছে সুপারম্যানের মতো শক্তি রয়েছে। এমনকি ডিসি ইউনিভার্সের মধ্যে এমন খুব কম যোদ্ধাই আছে যারা সুপারম্যানকে টক্কর দিতে পারবে। এবার সুপারম্যানের পাহাড়ের সম্বন্ধে জেনে নেওয়া যাক। সুপারম্যান অয়েলি প্ল্যাটফর্মকে নিজের কাঁধে নিয়ে উঠাতে পেরেছিল এবং ন্যামেক্সের সাথে হওয়া লড়াইতে সুপারম্যান ন্যামেক্সকে উপরে উঠিয়ে কয়েকশো ফিট দূরে থাকা ট্রেনের উপরে পিকে ফেলিয়ে দিয়েছিল। সুপারম্যান পৃথিবীকে ক্রিপ্টোনিয়ামে বদলে দেওয়া রশ্মিকে অনেকক্ষণ ধরেই সহ্য করতে পেরেছিল। এসব ছাড়াও সুপারম্যান ফ্যান্টম জোনের বিরুদ্ধে যেতেও সফল হয়েছিল এবং এই ফ্যান্টম জোনকে ছোট ব্ল্যাক হোল বলা হয়ে থাকে এবং এটার কাছ থেকে সূর্যের রশ্মিও বাঁচতে পারে না। এমন পরিস্থিতিতে সুপারম্যানের ওই জায়গা থেকে বেঁচে যাওয়া আমাদেরকে বলে দেয় যে সুপারম্যান কতটা বেশি পরিমাণে শক্তিশালী। নিজের আঙ্কেল জর্ডেনের সাথে লড়াইয়ে শহরের একটি বড় অংশকে একেবারেই ধ্বংস করে দিয়েছিল এবং ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান মুভিতে সুপারম্যান 6000 টনের শিপকে উঠিয়ে টানতে পেরেছিল এবং জাস্টিস লিগের ওই দৃশ্যকে কে ভুলতে পারবে, যেখানে সমুদ্র শাসক অ্যাকুয়াম্যান, জিউসের মেয়ে ওয়ান্ডার ওম্যান এবং সাইবর্গ মিলেও সুপারম্যানের সামনা করতে পারছিল না এবং শক্তিশালী স্টিফেন উলফ সুপারম্যানের শক্তিকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। সুপারম্যান তো বিল্ডিং কে উঠিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে গিয়েছিল এবং একটি অনুমান অনুসারে ওই বিল্ডিংটি 7000 টনেরও বেশি ভারী হবে। এমনকি সুপারম্যান নিজের শক্তির সাহায্যে 3টে মাদার বক্সকে আলাদা করতে পেরেছিল। অন্যদিকে রয়েছে মনস্টার কিং গডজিলা। এবার গডজিলার শক্তির সম্বন্ধে জেনে নেওয়া যাক। গডজিলা যখন মিউটো এবং কিং গিদোরাকে ধাক্কা দিয়েছিল তখন একটি বিল্ডিং সহ অনেকগুলো ছোট বিল্ডিংও ধ্বংস হয়ে গিয়েছিল এবং এই মিউটো মনস্টারের ওয়েট কত ছিল সেটার সম্বন্ধে মুভির মধ্যে তো বলা হয়নি, কিন্তু কিং গিদোরার ওজন ছিল 1,41,000 টনের মতো। অর্থাৎ যেখানে সুপারম্যান 7000 টনের বিল্ডিং কে একেবারেই উঠিয়ে নিতে পারে, অন্যদিকে গডজিলা ওটার থেকেও ভারী কিং গিদোরাকে ধাক্কা মারতে পেরেছিল। এসব ছাড়াও গডজিলা 400 ফিটের মতো লম্বা এবং 1,00,000 টনের মতো ভারী দানব। এত বড় শরীর হওয়ার কারণে এই মনস্টার শুধুমাত্র চলাফেরা করে স্থলভাগের মধ্যে ভূমিকম্প নিয়ে আসতে পারত। এসব ছাড়াও এই মনস্টার সমুদ্র কিনারা থেকে যখন উঠে আসতো তখন সুনামিও নিয়ে আসতো। এসব ছাড়াও গডজিলার বাইট ফোর্স অনেকটাই বেশি ইমপ্রেসিভ, কারণ গডজিলা নিজের মুখের সাহায্যে মিউটোকে ধরে নিয়ে একেবারেই অনেকটা দূর পর্যন্ত ছুঁড়ে দিতে পেরেছিল। এমনকি এই গডজিলা কিং গিদোরার শরীর থেকে মাথাকে আলাদা করে দিতে পেরেছিল। এসব ছাড়াও গডজিলার লেজটি অনেকটাই শক্তিশালী হয়ে থাকতো, কারণ এই লেজের ঝাপটের জন্যই ফিমেল মিউটো মারা গিয়েছিল। এবার এই দুটো ক্যারেক্টারের ডিউরেবিলিটি সম্বন্ধে জেনে নেওয়া যাক। যতটা শক্তির সাহায্যে এই দুজন নিজের শত্রুর উপর আক্রমণ করতে পারে, ততটা পাওয়ারকেই এই দুটো ক্যারেক্টার অতি সহজেই সহ্য করে নিতেও পারে, কারণ সুপারম্যান ক্রিপ্টোনিয়াম ব্লাস্টকেও অতি সহজেই সহ্য করে নিয়েছিল এবং ব্যাটম্যানের করা গুলি এবং মিসাইলের আঘাতকেও অতি সহজেই সহ্য করে নিয়েছিল। এমনকি ডুমসডের এনার্জি ব্লাস্ট সুপারম্যানকে মারতে পারেনি। এমনকি নিউক্লিয়ার বিস্ফোরণের পরেও সুপারম্যান বেঁচে ছিল, কিন্তু নিউক্লিয়ার ব্লাস্টকে সুপারম্যানের উপরেই করা হয়েছিল এবং এই ব্লাস্টটির তাপমাত্রা সূর্যের তাপমাত্রার থেকেও 10 থেকে 15 গুণ হতো। অর্থাৎ সুপারম্যান এতটা পরিমাণে তাপমাত্রাকেও অতি সহজেই সহ্য করে নিতে পারত। হ্যাঁ, নিউক্লিয়ার ব্লাস্টের জন্য সুপারম্যান অনেকটাই পরিমাণে আহত হয়ে গিয়েছিল, কিন্তু আবার সূর্যের রশ্মি পাওয়ার পর সুপারম্যান আবার নিজের আগের ফর্মে ফিরে চলে আসে। সুপারম্যান অনেক বড় বড় বিল্ডিং কে লড়াই করার সময় ধ্বংস করে দিয়েছে, এমনকি সুপারম্যানের বডি বড় বড় পাহাড়কেও চিরে দিতে পারত। এরপরেও সুপারম্যান কোনো প্রকারের আহত হতো না। সুপারম্যানের উপর অনেকগুলো শক্তিশালী ক্যারেক্টারই হামলা করে দিয়েছিল, সেটা ডুমসডে, আঙ্কেল জর্ডেন হোক,
ন্যামেক হোক, ওয়ান্ডার ওমেন হোক, অ্যাকুয়াম্যান হোক বা সাইবক, এরপরেও সুপারম্যানকে কেউ মারতে পারেনি, কারণ সূর্যের কিছুটা মাত্র আলো একে অনেকটাই বেশি শক্তিশালী বানিয়ে দেয় এবং সূর্যের আলোর দ্বারাই সুপারম্যান নিজেকে অতি দ্রুতই হিল করে নিতে পারে, অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের শক্তিকে আবার ফিরে পেয়ে যেতে পারে। এবং সুপারম্যান ওই সমস্ত ক্যারেক্টারদের মধ্যে একটি যারা মারা গিয়েও জীবন্ত হয়ে গেছে। এবার জানা যাক গডজিলার ডিউরেবিলিটির সম্বন্ধে। গডজিলা অনেকটাই বেশি শক্তিশালী এবং ডিউরেবল মনস্টার, কারণ এই মনস্টার মিউটো, রডেন, কিং গিদরা, কং এবং মেগা গডজিলার আক্রমণকেও সহ্য করে নিয়েছিল। অন্যদিকে কিং গিদরা মনস্টার গডজিলার থেকে আকারে অনেকটাই বড় এবং ভারী মনস্টার ছিল এবং এই মনস্টারের কাছে অনেক ধরনের এবিলিটিও ছিল, কিন্তু এরপরেও কিং গিদরা গডজিলাকে মারতে পারেনি। এমনকি পারমাণবিক বোমার 14,000 টনের ব্লাস্টকেও এই গডজিলা অতি সহজেই সহ্য করে নিয়েছিল। এমনকি এই পারমাণবিক বিস্ফোরণের জন্য গডজিলা আগের থেকে অনেকটাই বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। এসব ছাড়াও গডজিলা অক্সিজেন ডেস্ট্রয়ার অ্যাটাককেও সহ্য করতে পেরেছিল, কিন্তু এই আক্রমণের জন্য আশেপাশে থাকা সমস্ত প্রকার জীবী মারা গিয়েছিল। অর্থাৎ ডিউরেবিলিটির দিকে গডজিলার সামনা সুপারম্যান কখনোই করতে পারবে না। এমনকি এখনো পর্যন্ত গডজিলার স্পেশাল পাওয়ারকে নিয়ে আমরা কোথায় বলিনি। গডজিলার সব থেকে বড় সিগনেচার অ্যাটাক হলো তার অ্যাটমিক ব্রেথ, যার দ্বারা গডজিলা ফিমেল মিউটোকে মারতে পেরেছিল এবং এই অ্যাটমিক ব্রেথের জন্যই কিং গিদরা অনেকটাই দূর পর্যন্ত চলে গিয়েছিল। এবং গডজিলার এই অ্যাটমিক ব্রেথের রেডিয়েশনের জন্য অনেক প্রকারের জীবী মারা যায়। গডজিলার নিউক্লিয়ার বিমের উষ্ণতা 50 লক্ষ ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি হয়ে থাকতো, যার জন্য সমস্ত প্রকার জিনিসই ধুলির সাথে পরিণত হয়ে যেত। গডজিলার অ্যাটমিক ব্রেথ পৃথিবীর মধ্যে একটি গভীর গর্তই করে দিয়েছিল, তাই গডজিলার অ্যাটমিক ব্রেথ যে কোনো প্রকার মনস্টারকে মারতে পারে। এসব ছাড়াও গডজিলা যখন বার্নিং স্টেটে পরিবর্তন হয়ে যায়, তখন এই মহাদানব সমস্ত প্রকার মনস্টারের জন্য যমরাজে পরিবর্তন হয়ে যায়, কারণ বার্নিং গডজিলার নিউক্লিয়ার পাল্স সমস্ত প্রকার জিনিসকে গলিয়ে একেবারে ছায়ে পরিবর্তন করে দেয়, সেটা সামনে কিং গিদরার মতো মনস্টারই হোক না কেন। অন্যদিকে সুপারম্যান অনেকটাই ফাস্ট প্রকৃতি। সুপারম্যান এতটা পরিমাণেই ফাস্ট যে সে ফ্লাশকে পর্যন্ত টক্কর দিতে পারবে, এবং এতটাই ফাস্ট হওয়ার কারণে সুপারম্যান অ্যাকুয়াম্যান, ওয়ান্ডার ওম্যান এবং সাইবক সহ ফ্লাশকে উড়িয়ে দিতে পেরেছিল। গডজিলা এতটা পরিমাণে বিশাল হওয়ার কারণে সে খুব কম সময়ের মধ্যে অনেকটা দূরত্বকে কভার করে নিতে পারে, কিন্তু সুপারম্যানের স্পিডকে গডজিলা কখনোই টক্কর দিতে পারবে না। এসব ছাড়াও সুপারম্যানের চোখ দিয়ে বেরানো লেজার বিম অনেকটা পরিমাণে ধ্বংসকে নিয়ে আসতে পারে। সুপারম্যান আকারে অনেকটা ছোট হলেও এই লড়াইটা অনেকটাই মজাদার এবং জোরদার হবে, কারণ এই লড়াই শুধুমাত্র গডজিলা এবং সুপারম্যানের মধ্যেই নয়, বরং এই লড়াইটা হবে ডিউরেবিলিটি ভার্সেস স্পিডের। কারণ এই দুটো ক্যারেক্টারের কাছে অসীম লেভেলের শক্তি রয়েছে, কিন্তু গডজিলা কি এতটা পরিমাণে শক্তিশালী যে সুপারম্যানের অ্যাটাক গুলোকে সহ্য করতে পারবে? অন্যদিকে সুপারম্যান কি অতটা পরিমাণে ফাস্ট যে গডজিলার অ্যাটমিক ব্রেথ থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে? হ্যাঁ, এই কথাটা ঠিক। সুপারম্যান অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট, তাই সুপারম্যান অনেকগুলো নিউক্লিয়ার অ্যাটাক থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে, কিন্তু গডজিলা অ্যাটমিক ব্রেথের সাথে সাথে অন্যান্য অনেক এবিলিটিকে সুপারম্যানের উপরে ব্যবহার করতে পারবে। গডজিলার শরীর বড় হলেও এই মনস্টারের চিন্তা ভাবনাকে অতটাও ধীর ভাববেন না। এমনকি গডজিলা এতটা পরিমাণে ডিউরেবল যে সে সুপারম্যানের সমস্ত প্রকার অ্যাটাক গুলোকে একেবারেই সহ্য করে নিতে পারবে, কিন্তু গডজিলার শুধুমাত্র একটি অ্যাটমিক ব্রেথ সুপারম্যানকে দুর্বল করার জন্য যথেষ্ট হবে, যেমনটা সুপারম্যানের উপরে পারমাণবিক বোমার হামলার জন্য হয়েছিল। এসব ছাড়াও সুপারম্যান যেখানে 7,000 টনের বিল্ডিং কে উঠিয়ে নিতে পারে, অন্যদিকে গডজিলা লক্ষ টন ভারী কিং গিদরাকে একেবারেই মেরে দিতে পারে। বন্ধুরা, তাই আমার মতে গডজিলা ভার্সেস সুপারম্যানের এই লড়াইকে গডজিলা মনস্টারই জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন, আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।